যে নবীর শাফাআত ছাড়া আমরা একটা মানুষও জান্নাতে ঢুকতে পারবো না। ওই নবীর আগমনে হুজুর আপনি একটু খুশি হইতে পারলেন না? এত বড় নাফরমান আপনি কেমনে হইছেন? যে নবীর আল্লাহ না বানাইলে আপনারে আমারে বানাইতো না। ওই নবীর আগমনের দিন আপনি খুশি হইতে পারলেন না, এত বড় নাফরমান কেমনে হইছে? 1450 বছর আগে আমার নূর নবী বললেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার হবে আমি নবী তাদের জন্য শাফাআত করব। আর আমি নবী যদি কারো জন্য আল্লাহর দরবারে হাত বাড়াই, আমার আল্লাহ আমি নবীর ওয়াদা দিছে হাসরের ময়দানে আমার লজ্জা দিবে না, একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মুসলমানের ও মুসলমান, জীবনে কিছু করতে না পারে মাঝে মধ্যে নবীর কথা মনে কইরা চক্ষু থেকে 2 ফোঁটা পানি ছাইড়া দিয়েন রে বাবা। মরণের এক মুহূর্ত আগে হইলেও আল্লাহ আপনারে তার ওলি হিসেবে কবুল করবে। ও মুসলমান, মনে যখন অনেক ব্যথা থাকে রে বাবা, মনে যখন অনেক কষ্ট থাকে, তখন নামাজে দাঁড়ায়া যায়, নবীর মহব্বতে নাতে রাসূল পড়তে থাকেন। ও মুসলমান রে, নবীর প্রেমের মতো স্বাদ, নবীর প্রেমের মতো মজার কোন জিনিস জমিনে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আমার নবীরে কি পরিমাণে ভালোবাসছে, যদি কিতাব পড়েন, সিরাতের কিতাবগুলি পড়লে পাবেন, হায়াতুস সাহাবা পড়লে পাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে কয় নবী, ও নবী আপনি আমার কাঁধে ওঠেন। সুবহানাল্লাহ। নবী কয়, আবু বকর এত দূরের রাস্তা আমি তোমার কাঁধে উঠবো কেন? বলে, হুজুর আপনিও যদি হেঁটে যান, আমিও যদি হেঁটে যাই, আমার পায়ের দাগ জমিনে থাকলে, আপনি নবীর কদম মোবারকের দাগ জমিনে লাগলে, কাফের বেঈমানেরা আমার আর আপনার পায়ের ছাপ অনুসরণ করে হুজুর আমাদেরকে খুঁজা পায়া যাবে, আপনার উপর অতর্কিত হামলা করুন। হুজুর আপনি আমার পিঠের উপরে উঠেন, আমি আপনার কাঁধে লইয়া রওনা করতে চাই। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়ে, পাগলা আমারে তুই কান্দে লবি, আমার কদম মোবারকের ছাপ নাইলে বাঁচলো, কিন্তু তোর পায়ের ছাপ তো জমিনে লাগিয়া থাকবো, তখন কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু কয়, নবী গো যতক্ষণ আমার জান আছে ততক্ষণ পর্যন্ত আপনি নবীরে কাঁধে লইয়া আমি আবু বকর পুরা পা জমিনে ফালামু না। আবু বকর রাদিয়াল্লাহু পায়ের শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলের উপর ভর কইরা কইরা আমার নবীরে কাঁধের উপরে লইয়া কাসওয়া ওটের কাছে যায়া ওটের উপরে নবীজিরে উঠাইয়া দিয়া আবু বকর রাদিয়াল্লাহু আগে আগে হাঁটে, ওট পিছনে পিছনে হাঁটে। মক্কা মুআজ্জামা থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে জাবালে সুর হিজরতের পাহাড়, ওই পাহাড়ের গোড়ায় যায়া আবু বকর রাদিয়াল্লাহু কয়, নবী গো ও নবী, পাহাড়ের উপরে তো ওট ওঠানো যাবে না, হুজুর দয়া করে আপনি নিচে তাশরীফ আনেন। আমার নবী নিচে নামলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর দয়া করে আপনি আবার আমার কাঁধ মোবারকে উঠেন। আমার নবী আবু বকর, ওখানে সমতল ভূমি ছিল, এইটা তো পাহাড়ের উপরে, এখানে তো সমস্যা নাই। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, নবী গো আপনি হলেন এমন রহমাতুল লিল আলামিন, আপনার কদম মোবারক পাথরের উপরে পড়লে পাথর তুলার মতো নরম হয়ে যায়, পাথরের মধ্যে আপনি নবীজির কদম মোবারকের ছাপ মোবারক বসে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, কিছু মানুষ আছে রে নবীজির তাদের মতো সাধারণ মানুষ কয়, আমি তার একটা
মেসেজ দিতে চাই, ওরে আমার ভাই কেমনে এত বড় ব্যাকল তুমি হইছো। নবীজি পাথরের উপরে কদম মোবারক রাখলে পাথর নরম হইয়া যাইতো, নবীজির কদম মোবারকের ছাপ মোবারক বইসা যাইতো। আপনি যদি বলেন হুজুর আমি মানি না, আমি বিশ্বাস করি না, এমন কিছু জীবনে কখনো দেখি নাই, আমি আপনারে বলবো বেশি দূরে না, বেশি দূরে না, বেশি দূরে না, এই বাংলাদেশের নারায়ণগঞ্জে কদম রসুল নামে একটা জায়গা আছে রে বাবা। বাহাদুর শাহ হুজুর কেবলার কাছে খবর নিয়ে ওই জায়গায় চইলা যায়। আমার নূর নবীজির কদম মোবারকের ছাপওয়ালা একটা পাথর মোবারক সোনার বাংলাদেশেও নারায়ণগঞ্জে কদম রসুলে আছে, গেলে নিজের চোখে দেখতে পারবে। যায়েন গিয়ে দেখাইয়েন নবীজিরে আপনার মতো বলেন। আমার নবীজি পাথরের কদম মোবারক রাখলে পাথর তুলার মতো নরম হইয়া নবীজির কদম মোবারকের দাগ বসে যাইতো। কিন্তু আপনি তো জমিনের উপর দিয়ে হাঁটলেও ওই জমিনের উপরে কদমের দাগ তো দূরে থাক, আপনার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। অতএব বুঝা গেল আপনি নবীর মতো না। ঠিক কিনা বলেন? আপনি নবীর মতো না, আমি নবীর মতো না। আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কয় ইয়া আবু বকর আইয়ুকুম মিসলি, আরে আবু বকর আমার মতন কেউ আসেনি। সুবহানাল্লাহ। এ আবু বকর আমার মতন কেউ আছে রে? আবু বকর আমার মতন কেউ আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, আপনার মতো কেউ নাই। শ্রেষ্ঠ সাহাবী, নবীজির বন্ধু, দুনিয়ার বন্ধু, রওজায়ে মোবারকের বন্ধু, হাসরের ময়দানে নবীজির খাদেম বন্ধু, জান্নাতে নবীজির বন্ধু হিসেবে যিনি যাবেন তিনি বলেন হুজুর আপনার মতো কেউ নাই। আর আপনি কেডা নিজের নবীর মতন কোন? আপনি কি কুত্তা? কুত্তা বাজার কথা কয় না। কুত্তাও ভালো আছে, অনেক কুত্তা জান্নাতে যাইব, কিন্তু হেতের নসিব জান্নাত মিলতো না যতক্ষণ পর্যন্ত নবীর ক্ষেত্রে আকীদা পরিশুদ্ধ কইরা তওবা না করব। কুত্তা আসহাবে কাহাফ কোরআন শরীফে কুত্তার পক্ষে আল্লাহ ওয়াজ করছে, আল্লাহ কইছে বেহেশত যাইব। কিন্তু ওয়াহাবির ব্যাপারে, নবীর দুশমনের ব্যাপারে, মুনাফিকের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট বলে দিবেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক হইবি জাহান্নামে যাইবি, একদম ডাইরেক্ট বিমানে, কোন জায়গার কোন ব্রেক হবে না, ডাইরেক্ট। হেন কি বিমানও নিব? বিমান গলার মধ্যে আগুনের শিকল লাগাইব, হাতের মধ্যে আগুনের শিকল দিয়া বানবো, কোমরের মধ্যে আগুনের শিকল দিয়া বানবো, পায়ের মধ্যে আগুনের শিকল দিয়া বান্ধা এরপরে টানা শুরু করবো। আসো মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুর পাহাড়ের নিচে যায় আমার নবীজিরে কয় নবী গো, ও দয়াল নবীজি আপনি দয়া করে আবার আমার কাঁধ মোবারকে উঠেন, আপনার কদম মোবারকের ছাপ পাথরের উপরে পড়লে নবী গো পাথর নরম হয়ে আপনার কদম মোবারকের ছাপ পড়ে যাবে। ওই বেয়াদবেরা এই ছাপ মোবারক দেখে দেখে আপনার আমার খোঁজ পেয়ে যাবে। আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মোবারকে উঠলেন। দেখেন 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 আসমানের ফেরেশতারা ফেল করে তাকায় রইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু কদম মোবারক তার পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে এক কাক দুই কাক, এক কদম দুই কদম দিয়া দিয়া সামনে আগায়। আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহুর মাথা মোবারকে হাত বুলায় কয় আবু বকর তোর কি কষ্ট হয় না? কষ্ট হয় না রে আবু বকর? এই খাড়া পাহাড়টা বাইতে তোর কি কষ্ট হয়? নামায়া দেশ না নিজের পায়ে হাঁটি, তোর কষ্ট তো আমার সহ্য হয় না। আবু বকর রাদিয়াল্লাহু যার কাঁধে দু জাহানের বাদশাহ তার আবার কিসের কষ্ট? হুজুর নবী গো আমার কষ্ট লাগে না,
আমার আনন্দ লাগতেছে, আমার খুশি লাগতেছে। আজকের এই সুযোগ যদি না পাইতাম, জীবনে কোনোদিন আপনার কাঁধে নেওয়ার সুযোগ আমি আবু বকর পাইতাম না। এই জন্য সুযোগটা হাতছাড়া করতে চাই নাই গো নবী। বাবারে, পাহাড়ের গোড়া থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের কাঁধ মোবারকে লইয়া উঠলেন। ও বাবা, আমিও হজে গিয়া ওই পাহাড়ের নিচের থেকে উপরে উঠছিলাম। আমি একটা সুস্থ মানুষ, সাথে কিচ্ছু নাই, 4টা পানির বোতল, ছোট ছোট, একেবারে ছোট ছোট 4টা পানির বোতল, 330 মিলি বোতল, 4টা পানির বোতল লইয়া সাইড একটা এই ছোট্ট একটা ব্যাগ লইয়া, ব্যাগে মোবাইলটা লইয়া আমি ওই পাহাড়ের উপরে উঠছি। বাবা, নিচের থেকে উপরে যাইতে 3.5 ঘন্টা সময় লাগছে। যাওয়ার সময় খালি গায়ে, সুস্থ মানুষ, একেবারে খালি গেছি। যাওয়ার সময় 2 পায়ের হাঁটুর রগে এমন টান খাইছি, ওই পাহাড় থেকে নাই মাইশা 3 দিন ফ্লোরে বৈশা নামাজ পড়তে পারি নাই। ওই জায়গায় যায় এমন জোরে চিৎকার আইছে, খালি শরীর নিয়ে আসার সময় হাঁটুর রগে টান খাইলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীরে লইয়া ওই জায়গায় আফসোস, বাঙালিদেরকে দেখলে আমি বড় আফসোস করছি। বাংলাদেশের মানুষ কেন বুড়া হইলে হজে যায়? ও বাবা, জুয়ান থাকতে হজে যায়েন। আমার নবীজির বিভিন্ন নিদর্শনগুলি নিজের চোখে দেখে আসতে পারবেন। যায়া যদি নিজের চোখে গুলো না দেখতে পারেন, হজ করলেন, যেইটুকু স্বাদ পাইলেন আসল স্বাদ পাইলেন না। 3.5 ঘন্টা পাহাড় বায়া, পাহাড়ের উপরে যায়া যেই গুহার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন 3 দিন পর্যন্ত অবস্থান করছেন, ওই গুহার মধ্যে যায়া মাথাটা ঢুকাইলে গুহার ভিতর থেকে আমার নূর নবীজির শরীর মোবারকের এত সুন্দর একটা আতরের খুশবু আসে রে। 3.5 ঘন্টার কষ্ট এক নিঃশ্বাস টান দিলে ভুলে যায়। যে যায় সেখানে গেলে আর বাহির হতে চায় না। আমি সেখানে গিয়া মাগরিবের নামাজ ওই গুহার ভিতরে আমরা 2 জনে জামাতে আদায় করছি। 2 জনের বেশি মানুষ ওখানে বসা যায় না। বৈশা বৈশা জামাত করছি। এত সুন্দর সুগন্ধ বাবা জীবনে কোনোদিন পাই নাই। অনেক দামি দামি আতর আমি গুনাহগার জীবনে ব্যবহার করছি, কিন্তু ওই গুহার সুগন্ধিটা কোনো জায়গায় খুঁজে পাই নাই, কোনো জায়গায় না। মক্কা মুআজ্জামায় আইসা আমি গুনাহগার জমজম টাওয়ারে বড় বড় আতরের দোকান আছে, প্রত্যেকটা আতরের দোকান ঘুইরা ওই রকম সুগন্ধিওয়ালা আতর পাওয়া যায় কিনা আমি অনেক খুঁজছি বাবা, পাওয়া যায় না। ওই গুহার ভিতরে যদি কখনো নসিব হয় গেলে দেখবেন দাঁড়ানোর মতো জায়গা নাই। এখন তো নিচে ফ্লোর অনেকটা ঢালাই করে দিছে, মানুষ যাতে যায়া সমানভাবে বের হয়ে আসতে পারে। আগে কিন্তু এমন ছিল না, এখনকার সরকার এটা করে দিছে। ও বাবা রে, ওই পাহাড়ের গুহায় উপরের দিকে তাকাইলে দেখবেন পাথরের ভিতরে মাথার সাইজ মনে হইছে যেন কেউ দাঁড়াইতে চাইছে, মাথা মোবারক পাথরে ঠেকা গেছিল, সোজা হইয়া দাঁড়াইছে, পাথর নরম হইয়া মাথা মোবারক ঢুকে গেছে। একদম মাথা মোবারকের সাইজ, একদম মাথার সাইজের 2টা একটু ভিতরের দিকে ঢুকানো গর্ত গর্ত টাইপের আছে। ওই জায়গায় আমি নাক লাগাইয়া নিঃশ্বাস টান দিয়া দেখলাম পুরা গুহার ভিতরের গ্রামটা এখান থেকেই আসে। মাগরিব থেকে রাতের 10টা পর্যন্ত ওখানে ছিলাম, আসতে মন চায় না। আমার সাথে যে গেছে আমাদেরই পীর ভাই বলে, হুজুর চলেন এবার চলে যায়, অনেক হয়েছে। পিছু হুজুর আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব কেবলার আগমন, আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুরের আগমন, আওলাদের রাসূলের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে জোরে বলেন, এই মাহফিলের পক্ষ থেকে
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আওলাদ রসুল হুজুর চলে আসছেন। হুজুর স্টেজে। আমার পরে কি হুজুর আসবেন নাকি আর কেউ আছেন না? মেয়ে যেসব না, ওনার আগেও আছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, হুজুর স্টেজে একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। না না না, ডাহাতে আইসি কিছু খাওয়ার নাই, আবার 3:30। কি রে বাবা, ডাহাতে আইলো তো এমনিও মানুষের আগে কিছু খাওয়ায়। যদি আগে কইতো হুজুর ডাইরেক্ট স্টেজে উঠুন লাগবো, তাহলে হাজিগঞ্জ গাউসিয়ার ভিতরে হান্দাইয়া ইচ্ছা মতন খাইয়া আর বেড়াইতো না। দেশ হইলো এরে জানে বাঁচাইয়া ভরে কাম করাইবি, তাহলে আবার করাইতে পারবি, ঠিক না বাবা? আগে জানে বাঁচাইতে। আচ্ছা যাই হোক, হুজুর কেবলারে নিয়ে আসেন, এর মধ্যে আমরা গুছাই ফেলতেছি ইনশাআল্লাহ। আপনাকে কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আচ্ছা, দাবি যেন বেশি, একবারও গড়ির দিকে চাইছিনি, দাবির দিকে কিন্তু চাইছি আমরা। তো সমস্যা হয়েছে, বড় বড় আলেম ওলামা যারা আসেন তারা এক কদ্দুর পরে পরে টাইমটা দেয়, কয় ঘন্টা ওয়াজ করে ফেলাইলাম। এটা এখানের ক্ষেত্রে না, শুধু আমি কোনো জায়গায় টাইমের হিসাব করি না। আসছি একটা বিষয়ে কথা তুলছি, আমার এই বক্তব্যটা একটা কমপ্লিট প্যাকেজ হতে হবে। বক্তব্যটা শেষ হইতে হইব যাতে কিছু বোঝা যায়, যাতে কিছু বুঝেন, একটু মনোযোগ দিবেন। হুজুর কেবলা গেছেন রেস্ট করে, আশা করি যখন মর্জি হবে হুজুর কেবলা চলে আসবেন ইনশাআল্লাহ। বাজান আপনাদের কষ্ট হলে আমি ছেড়ে দিই, কথাটা শুনবেন। 10টা পর্যন্ত রাতের এই গুহার মধ্যে ছিলাম হুজুর কেবলা সহ। আমরা কিন্তু একই কাফেলায় একই সাথে আমরা হজে গেছি। আমি তো একটু পাগল, নবীজির নিদর্শনের কথা শুনছি, সেখানেই ছুটছি। কে কার খবর নাই, ফালায় তুই আমি আমার মতন ছুটছি। তো 10টা পর্যন্ত থাইকা আসতে আর মন চায় না। ওখানে গর্তের ওই গুহার ভিতরে আমি আসার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ছি। পড়া তারপরে কইলাম, আল্লাহ, আমার দয়াল নবীজির এই নিদর্শনের জায়গায় আর কোনোদিন আসা নসিব হয় কিনা জানি না। যদি এখান থেকে একটু তাবারুক আমি নিয়ে যেতে পারতাম, আমার জিন্দেগি ধন্য হইতো। আমি ওসিয়ত করতাম এই তাবারুকটা আমার কাফনে দিয়ে দিও। এই চিন্তা কইরা ওই যে মাথা মোবারকের জায়গাটা আমি বারবার শুধু হাত বুলাই, বারবার শুধু হাত বুলাই আর চোখে মুখে বুকে মাসে করি। পরে এক সময় ওই একটা জায়গায় হালকা নখ লাগাইলাম, মনে হইল একটু পাথর উঠে আসতেছে। তো আমি এই হাত নিচে এইভাবে দিয়া এটারে ডান হাত দিয়ে খুঁড়তে 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 মোটামুটি একটু পরিমাণ পাথর আমি নিছি। নিয়ে সেখানে আবার একটা দোকান আছে, চাটা বিক্রি করে। আমার নবীর দেশ দেখেন কত ভালো। আপনি পাহাড়ের নিচে যেই নুডলস তো ছিল লুডুস, ওখানে কাপে করে বিক্রি করে গরম পানি দিয়ে। ওই পাহাড়ের নিচেও এক কাপ 5 রিয়াল। ওই পাহাড়ের উপরে 3.5 ঘন্টা হাঁটতে গেলে সেখানেও 5 রিয়াল। আমার বাংলাদেশে যদি এটা হইতো, বাংলাদেশের মানুষ হলে এই 5 রিয়ালেরটাই 50 রিয়াল রেখে দিত, ঠিক কিনা কর? কিন্তু 3.5 ঘন্টা হাঁটতে আছে, খবর আছে নি কেমনে উঠাইছি এটা। কিন্তু দেখেন, ওই দোকান থেকে একটা তসবির প্যাকেট পাইলাম। আমি বললাম, আমার এটা একটু দিবেন? নেন, অসুবিধা নেই, তসবি বিক্রি হয়ে গেছে, আপনি এটা দিতে পারেন। আমি ওটা হাতে নিলাম, নিয়ে আমার হাত থেকে এই জিনিসগুলো ওটার ভিতরে ঢুকাইয়া সুন্দর করে প্যাকেট করে এয়ারপোর্ট যখন আসবো, আসার সময় এইটা যেই ব্যাগে আসিল, ওই ব্যাগ এয়ারপোর্ট কর্তৃপক্ষ আটকাইছে। 500 রিয়াল যদি ব্যাগের বুকিং না দেই তাইলে এই ব্যাগ আনতে দিব না। কারণ একজনের জন্য 2টা ব্যাগ, আমার ব্যাগ হয়ে গেছে 3টে। পরে আমি চিন্তা করলাম, যেই জিনিস এটার ভিতরে আছে 5,000 রিয়াল লাগলো আমি দিব। তখন আমার সঙ্গে 7,000 রিয়াল আছে। আমি 500 রিয়াল দিয়ে ব্যাগ বুকিং দিয়া বাংলাদেশে আসছি। আর আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার কাছে আছে। আমি বাসায় না রাখছি। আমার ছোট ভাই হাফেজ আনাস, আমি তারে বলে দিছি, এবং আমার কাছের মানুষ যারা, আমি তাদেরকে বলে দিছি, আপনাদেরকেও বলে যাই, আমি যেদিন মরে যাব, যদি কারো আমার জানাজায় যাওয়ার শরীক হয়, সুযোগ হয়, শরীক হওয়ার সুযোগ হয়, তাইলে আপনারা একটু মনে করে দিয়েন যে হুজুর বলছিল হজের থেকে হুজুর কি যেন তাবারুক আনছিল, এটা কাফনে দিয়ে দেওয়ার জন্য। আমার যেন এটা যেন একটু দিয়ে দেয়। আমি মদিনাওয়ালার দরবারে হাসরের ময়দানে আমি এটা নিয়ে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এইটুকু আছে, গেছিলাম আপনার মহব্বতে হুজুর, এটা আছে আমার কাছে। আল্লাহ যদি দয়া করে যদি নাজাত দেয়, উম্মতে মুহাম্মাদের মাফ করার জন্য আল্লাহ শুধু উসিলা খুঁজবে। সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে ডাইরেক্ট বলে দিছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোরা উসিলা তালাশ কর, আমি তো করে মাফ করে দিব। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতদের ক্ষেত্রে আল্লাহ কয় আমার সিদ্ধান্ত আলাদা, এই নবীর উম্মতের ক্ষেত্রে আমার সিদ্ধান্ত আলাদা। কেমন আলাদা? তোরা যত পাপ করবি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে সরে যাইস না। সুবহানাল্লাহ। যত পাপই করবি রহমত থেকে সরে যাইস না, আমার রহমতে থাকিস। ক্ষমা চা, আমি ক্ষমা করে দিব। পৃথিবীতে এমন কোন পাপ নাই যেই পাপের ক্ষমা আমি আল্লাহ করতে পারি না। সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজিকে কাঁধ মোবারকে লইয়া ওই পাহাড়ের উপরে জাবালে সুরে, হিজরতের পাহাড়ের উপরে উঠা ওই জায়গায় আমার নবীজিকে কাঁধ মোবারকে উঠায়া সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু প্রমাণ দিলেন নবীজির কত ভালোবাসেন। আপনার আমারও প্রমাণ দেওয়ার ব্যাপার আছে। বাবারে, মিলাদুন নবীর মাস আসলে আমার আল্লাহ আমাদেরকে কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সবথেকে বড় নেয়ামত হলো আমার হাবিব, আমার রাসূল তোমাদের মাঝে পাঠাইছি। সাহাবীরা কয় নবী গো, ও দয়াল নবীজি, আল্লাহ সূরা ইব্রাহিমে বলেছেন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আবার সূরা নাহলের 114 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা, যত নিয়ামত আমি আল্লাহ দিছি রে, সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করো। যদি তুমি নিজেকে আমি আল্লাহর কাছে ইবাদতকারী হিসেবে নিজের পরিচয় তুলে ধরতে চাও, আল্লাহ কয় বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এ মুসলমান, খেয়াল করেন, এদিকে তাকান, খেয়াল করেন। ওয়াজ একেবারে শেষ মুহূর্তে চলে আইছি বাবা, বুঝা থাকলে জবাব দিবেন। সমস্ত নেয়ামতের মধ্যে আমার নবীজিকে শ্রেষ্ঠ নেয়ামত হিসেবে ঘোষণা দিছে কি আল্লাহ। সব নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করা দরকার হইলে আমার নবী রহমাতুল লিল আলামিন সমস্ত নেয়ামতের নেয়ামত, শ্রেষ্ঠ নেয়ামত আমার দয়াল নবীজিকে পায়া শুকরিয়া আদায় করা দরকার আছে না না? বুঝার যে ব্যক্তি বুঝবেন, বুঝার চেষ্টা করবেন, জ্ঞান থাকলে বুঝবেন, আর যদি জ্ঞান না থাকে বুঝবেন না বাবা। এখন আসেন জুলুসের কথায়। হুজুর নবী আসলেন, আপনারা নবীর আগমনে শুকরিয়া আদায় করবেন, ভালো কথা, কিন্তু রাস্তায় মিছিল লয়ে বাহির হন কেন? প্রশ্ন আসেনি? মিছিল লয়ে বাইরিলেন কা? নবীর আগমনে শুকরিয়া আদায় করবেন তো আলহামদুলিল্লাহ কইয়া বইয়া না থাকবেন। এই মিছিল লয়ে বাড়িলেন কা? মিলাদুন নবীর ব্যানার দিয়া মাহফিল করলেন কা? মিলাদুন নবী পোস্টারে লেখা মাহফিল করলেন কেন? আচ্ছা, এই নিয়ে তোমার প্রশ্ন। জি আইয়েন। নবী আমার রহমাতুল লিল আলামিনের আগমনে আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করতে হবে, এই সিদ্ধান্ত কি আমি দিব নাকি আল্লাহ দিবে? কে দিব? আল্লাহ যেমনে সিদ্ধান্ত দিব তেমনে শুকরিয়া আদায় করতে হবে। হুজুর কেমনে? আল্লাহ কোথায় কিভাবে শুকরিয়া আদায়ের কথা বললেন? খুলেন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত। আজকের আলোচনাটা যেরকম আবেগ নিয়ে শুরু করছিলাম, বারে বারে অনেক ডিস্টার্বেন্স। আমরা যদি পরিপূর্ণ আলোচনাটায় পিন ড্রপ সাইলেন্ট মনোযোগ রাখতে পারতাম, তাহলে আমাদের ঈমান আরো মজবুত হইতো, আরো তাওয়াজ্জু পাইতাম। বয়ানের আগে বলছিলাম যে দুরূদ শরীফ পড়লে নবীজির নজর মোবারক পাওয়া যায়।
প্রমাণ পাইছেন নি? নবীজির নজর মোবারক সরাসরি এদিকে আজকে যদি না থাকতো, এতগুলো মানুষের চোখে পানি বেরোত। চোখের পানি মানুষের পিটাইলেও আসে না যতক্ষণ মনের মধ্যে ভাব না আসে। ঠিক কিনা বাবা? ভাব লাগে। যারা পিছনে কথা কইতেছেন দয়া কইরা ঘন্টা দুয়েক চুপ থাকেন, ঘন্টা দুয়েক পরে মাহফিল শেষ হয়ে যাইব, আপনি সারা রাত ইয়ানো খাড়িয়া খাড়িয়া লেকচার দিয়ে সারা রাত এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিয়েন, কোনো সমস্যা নেই। খেয়াল করেন বাবা, আমার আল্লাহ আমার নবী পেয়ে কিভাবে শুকরিয়া আদায় করতে হবে তার ফর্মুলাটা সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে বয়ান করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কানার দলে দেখেন রব্বুল আলামিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আগমনে আমরা কিভাবে শুকরিয়া আদায় করব, কি করব, তা আমার আল্লাহ ওয়াজ করেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলে দেন, জগৎবাসীর জানায়া দেন, বিফাদলিল্লাহি আমি আল্লাহর অনুগ্রহ আপনার উম্মত আমার বান্দা যেদিন পেয়েছে। সুবহানাল্লাহ। কার অনুগ্রহ? বুঝেন না আপনারা? মনোযোগ নাই, নষ্ট হয়ে গেছে, শেষ করে দিতেছে। কার অনুগ্রহ? আল্লাহ কয় হুজুর আপনার উম্মত আমার বান্দাদেরকে বলেন আমি আল্লাহর অনুগ্রহ আপনার উম্মত যেদিন পেয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ বলতে আল্লাহ কি বুঝাইছেন? সবই তো আল্লাহর অনুগ্রহ, কিন্তু এই আয়াতে কারিমায় কোন অনুগ্রহের কথা আল্লাহ স্পেশালি বললেন? আমার নবী বলেন এই অনুগ্রহ দ্বারা আল্লাহ কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কয় ওয়া বিরহমাতিহি, ও নবী আপনার উম্মতের বলেন আমার রহমত আপনার উম্মত যেদিন পেয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আগে আল্লাহ ফাদলুন বললেন বিফাদলিহি, বুঝলাম সেটা কোরআনুল কারীম, কিন্তু পরে গিয়া বললেন ওয়া বিরহমাতিহি আমার আল্লাহর রহমত। হুজুর সবই তো আল্লাহর রহমত, কিন্তু কোন রহমতের কথা আমার আল্লাহ বললেন এখানে? আমার নবী বললেন এই রহমতের কথা আমার আল্লাহ সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে বইলা দিছেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে বলে দিয়েছেন আমি নবী হলাম আল্লাহর সেই রহমত। রহমত রহমত ও জগৎবাসীরা রে, সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে প্রথম অংশে আল্লাহ কোরআনের কথা বললেন, দ্বিতীয় অংশে আল্লাহ রহমতের কথা বললেন। এই রহমত মানে আমি নবীর কথা বললেন। হুজুর আল্লাহ বললেন কুল, বলে দেন, জগৎবাসীকে জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, এলান করে দেন। কি বলবো গো আল্লাহ? বিফাদলিল্লাহি যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছো যেই দিন, ওয়া বিরহমাতিহি আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছো যেই দিন। ও দয়াল নবীজি কোরআন পাওয়ার তারিখ কবে? আমার নবী বলেন সোমবারে। ইয়া রাসূলুল্লাহ আপনার আগমনের তারিখ কবে? আমার নবী বলেন সোমবারে। নবী গো নবী এই ২ দিনে আমাদের করণীয় কি? আমার নবী বলেন সাপ্তাহিক সোমবার যখন আসবে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মুসলিম শরীফের ১১৬১ নম্বর হাদিসে মোবারক। আমার নবীজিকে প্রশ্ন করা হলো আন সৌমিল ইসনাইন, ও নবী আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আমার নবীজি বললেন
কারণ হলো 1 নম্বরে সোমবারে আমার মিলাদ হয়েছে, সোমবারে আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। তাহলে নবীর মিলাদ নবী পালন করছেননি? করছেননি। কিভাবে কিভাবে কিভাবে? রোজা রাখা। এখন আমাদের ডব্লিউ বাহিনী ব্রাদার গ্রুপ তারা এখানে ফতুয়া দেয়, নবীজি মিলাদুন নবী পালন করলেন রোজা রাখার মাধ্যমে, আপনারা মাহফিল করেন কেন, জুলুস করেন কেন, রাস্তায় বের হন কেন? বাহ, সুযোগ পাইছে, বাম হাত ঢুকাইয়া দিছে। শোনেন, এই ধরনের প্রশ্ন যারা করেন আপনারা আকলের মধ্যে ঘাটতি আছে। হাজীগঞ্জ বাজারের তেনে 2 টাকার আকল কিনা খায়েন। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর সোমবার দিন আপনি রোজা রাখেন কেন? নবী বললেন, সোমবারে আমার মিলাদ, সোমবারে আল্লাহর কোরআন নাজিল হওয়া আমার উপর শুরু। বাবা, সোমবার কি বছরে একদিন, মাসে একদিন, নাকি সপ্তাহে একদিন? তাহলে সোমবারটা কি মাসের হাদিস, বছরের হাদিস, না সাপ্তাহিক আমলের হাদিস? কোন আমল? কোন আমল? এই গর্দবেরে বুঝাইব কি? সাপ্তাহিক আমল। যারা সুন্নি নবী প্রেমিক ম্যাক্সিমাম মানুষ সোমবারে রোজা রাখে, আমরাও রাখি। সাপ্তাহিক আমলের হাদিস না, আমরা বছরে আমার নবীর আগমনে জুলুস বের করি, মিলাদুন নবীর মাহফিল করি, আমরা তো এটা সাপ্তাহিক করি না, বাৎসরিক করি। তোমার এই হাদিস সাপ্তাহিক আমলের হাদিস, বাৎসরিক আমলের বিরুদ্ধে লাগাইতে পারবা না। ভালো কইরা লেখাপড়া কইরা সামনে দাঁড়াইও, নাইলে কিন্তু পায়জামা ঢিলা হইয়া যাইব। ঠিক কিনা বলেন? মিলাদুন নবীর বিরোধিতা করো তুমি, একটা একটা করে তোর কোমর ভেঙে দিয়ে যাবো আজকে। তুমি আমাদেরকে বলবা, হুজুর আমার নবীজির জীবনে কোনদিন বছরে আনন্দের সাথে ঈদ মিলাদুন নবী পালন করছেনই? দলিল দেন। নবী করছেন কি করেন নাই, এটা দলিল দিতে গেলে হাদিস শরীফ থেকে দেওয়া লাগবে। হাদিস শরীফ থেকে দিলে তুই বাদাইম্মা কবি কিতাব জাল, তুই বাদাইম্মা কবি বের হাদিস মৌজু, তুই বাদাইম্মা সহি হাদিসের কবি মুনকার, তুই বাদাইম্মা সহি হাদিস শরীফের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা কবি। কোরআন শরীফের তে কমু, কোরআন শরীফের তে কমু। শোন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ কয়, যেদিন কোরআন পাইছো, যেদিন নবী পাইছো রহমত, ওই দিনের জন্য আল্লাহ কয় ফাবিযালিকা ফালইফরাহু। কোরআন পাওয়ার দিনটাকে, নবী পাওয়ার দিনটাকে আনন্দের সাথে উদযাপন করো। জোরে কইলেন না সুবহানাল্লাহ? কষ্টের সাথে না আনন্দের সাথে? আনন্দের সাথে। হুকুমটা কার? আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবুল হাশেম মিয়াজি হুজুরের আগমন। মারহাবা। আমার ভিসার মেয়াদ শেষ, রিটার্ন টিকেট আইসা গেছে। না হুজুর, আমরা হুজুরে বসতে না। আর কত? আমি তো শ্রোতা করেন, অসুবিধা নেই হুজুর, আপনি করেন। হ্যাঁ, ফিনিশিং দে হুজুর। আরে ফিনিশিং রাখ। বলেন হুজুর, আমরা সবাই পয়সা শেষ করেন। খিদা লাগছে, খিদা। আচ্ছা, একসাথে খাওয়াই তো। ওরে রহমতের দয়ালে নবী এলো রে ধরায়, রহমতের মায়ার নবী এলো রে ধরায়। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা এলো রে। এই কথা কইলো আমার ডব্লিউ বাহিনীর আবার শিরিকের ফতুয়া দিব, তো শিরিকের গোষ্ঠী কিলাই। ঠিক কিনা বলেন? তো শিরিক তোর ভিতরে রাখ, তুই হগিন্নির ভূত, তুই শিরিকের কি বুঝস? এই জন্য এবছর মিলাদুন নবী উপলক্ষে
একটা স্লোগান দিছি, মিলাদুন্নবী পালন করে দেখা আমাগরে যারা কেউ বেদাতি, হাসরের ময়দানে যায়া দেখবা আমরাই জান্নাতি। ঠিক কিনা বলে? তুই দুনিয়া তো খয়রাতি, হাসরের ময়দানও খয়রাতি খয়রাতি। ঠিক কিনা কথা? হ্যাঁ, আর আছে নি কিছু? আর নাই? 6 বছরের ওয়াজ একসাথে করে নিবে না না আমার কাছে আর যাতে জীবনে মোবাইল করলেই বলে না ডেট নেই, ফোন করলেই কম না ডেট নেই। যাও তো, ঠিক আছে, আমি ভালো যেটা কইতা সেটা কইয়া লই রাহেন। আস্তে আস্তে আমার মতো আমার কথা কই, এমনি ডিস্টার্বের শেষ নাই। বাজান খেয়াল কর, সেদিন গেছিলাম নরসিংদী, এটা একেবারে 9 তারিখ, এই মাসের 9 তারিখ নরসিংদী গেছি। পরে তারা মাহফিল করতে দিব না, এই না সেই না কত কিছু। পরে কইলাম বেলে যারা মাহফিল করতে দিতেন না, আপনারা সুদ্ধা চলেন, আপনারা স্টেজও বহন, আমি কোরআন হাদিস থেকে কথা কই, আমি ভুল হইলে আমার একেবারে জাগাত ধরবেন। এত সুন্দর কথা আছে নি? আগে পরে যাই করছে, অহন্তর চান্দুরে নড়তে পারে না। গেছি স্টেজে, হেরাও গেছে স্টেজে, 2 ঘন্টা 27 মিনিট, এটা ফেসবুকে লাইভ হয়েছে। 2 ঘন্টা 27 মিনিট ওয়াজ করছি। ওয়াজ করানোর পরে মিলাদুন্নবী সম্পর্কে বয়ান হয়েছে। উপস্থিত শ্রোতা মণ্ডলী এবং বাধা দেনেওয়ালা আলিম মণ্ডলী, সর্বসাধারণ সর্ব আলেম সবাই মিলাদুন্নবীর দলিল গ্রহণ কইরা মিলাদুন্নবীর বিরুদ্ধে দলিল দিতে না পাইরা মানছে। মাহফিল কমিটি কানের কাছে আয়া মুখ লাগায়, আসেন ভাই কানের কাছে মুখ লাগায় কয়, হুজুর একটু মিলাদ ক্যাম্প করণ লাগবো, মানে একটু করণ লাগবো। তার মানে এরা করতে চায়, ওরা করতে দেয় না। ঠিক না? আমি মাইক দিয়া কইলাম বেলে, আমার নবীজিরে আমি আজকা দাঁড়ায়া সালাম দিব, কারো বাবারও ক্ষমতা নাই আমারে ঠেক দিব। আমার রসুলরে আমি সালাম দিব, তুই কে রে ঠেক দিবি? তুই কে? তুই এই দেশের নাগরিক হইলে আমি এই দেশের নাগরিক। এই দেশ যদি স্বাধীন হয়, তুইও স্বাধীন, আমিও স্বাধীন। এই দেশ ইসলামের জন্য যদি 90% 95% মুসলমানের দেশ হয়, তাইলে আমিও সেই মুসলমানের দেশের একজন বাসিন্দা। তুমি আমার কাছে বাধা দিবা দলিল ছাড়া, আর আমি সেটা মাইন্না নিব। জি না, দলিল থাকলে নিয়ে আসো, মাইন্না যাবো। দলিল না থাকলে মানলে মানো, না মানলে দূর হও। বিরোধিতা করলে নসিব খারাপই আছে। তুমি মানো, ভালো কথা, মানতা না, দূরে যা, আমার কিছু ইয়ে যায় না। খবরদার, আমি যে মানি, আমারে বাধা দিতে গেলে আগে গ্রহণযোগ্য দলিল দিবি, পরে তুই কখন লাগতো না বন্ধ করতে, আমি নিজেই বন্ধ করে দিই। বাজান খেয়াল করেন, নবীজির আগমনে আনন্দ করার নির্দেশ দিলেন কে? আল্লাহ। কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত মনে থাকবো? মনে থাকবো? তাইলে এই আনন্দ করাটা কোরআনের ভাষায় বলেন ফারহুন, আল্লাহ বললেন ইয়াফরাহু। আরবি দ্বিতীয় পত্রের কায়দা দিয়া যদি এর অর্থ করেন, অর্থ হবে, হে বান্দা, তুই আজকাও নবীর আগমনে আনন্দ করবি, এই বছরও করবি, ভবিষ্যতে যতদিন বাঁচবি করবি, তোর পরবর্তী প্রজন্মরে কইয়া যাইবি, কিয়ামত পর্যন্ত তারা যেন নবীর আগমনের দিনে আনন্দ প্রকাশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা মোজারের সিগা। মোজারের সিগা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়, দুইটা অর্থ দেয়। যেই কাজ হ্যাঁ এখন করছেন, সামনে করতে থাকবেন, এটা। হ্যাঁ মুসলমান, আমার নবীজির আগমনে আনন্দ করার নির্দেশ দিলেন কে? আল্লাহ। বাবা, নামাজের হুকুম দিছে কে? আল্লাহ। নামাজ পড়া বেদাত না ইবাদত? হারাম না হালাল? গুনাহের কাজ না সওয়াবের কাজ? সওয়াব। কারণ নামাজ কার হুকুম? আল্লাহ। কারণ নামাজ কার হুকুম? যে আল্লাহ নামাজের হুকুম দিল, ওই আল্লাহ নবীর আগমনে আনন্দ করার হুকুম দিল। তাইলে নামাজ পড়লে যদি বিদাত না ইবাদত হয়, আমার নবীর আগমনে আনন্দ প্রকাশ করলে এইটাও ইবাদত। ফাদাম দামা তোর বুজার ক্ষমতা নাই, ঠিক কিনা কয়? পড়ালেখা করবে না, লেখা নাই, পড়া নাই, ফট করে বেদাত হইছে। যেই মসজিদের মিম্বারে বসে তুমি মিলাদুন্নবী বেদাত, জুলুস বেদাত ফতোয়া দিছো, এই মসজিদও মাস শেষ হইলে ইমামতির বেতনটা যে নিবি, এটা কোন দাম? আমার নবীজি কোনদিন ইমামতি করে বেতন নিছেন? সাহাবায়ে কেরাম বেতন নিছেন? তা আপনি যে মাস শেষে বেতন নেন, এটা তো বেদাত।
আপনি যে ছাপানো কোরআন শরীফ পড়েন এটাও তো বেদাত। আপনি যে মসজিদে ফ্যান চালাইয়া নামাজও দাঁড়ান, এসি চালাইয়া নামাজও দাঁড়ান, এটাও তো বেদাত। আপনি যে মসজিদে বিদ্যুৎ ব্যবহার করেন এটাও তো বেদাত। জুমার দিন আপনি যে খুতবা দেন, ওয়াজ করেন মাইক দিয়া, এটাও তো বেদাত। সব বেদাত মজা লাগে, নবীর ক্ষেত্রে এলে সুকা লাগে, তিতা লাগে। আমরা বুঝছি তোর ইমানে করুণায় ধরছে। যে ব্যক্তি শরীর জ্বর, হেতের মুখে রসগোল্লা দিলে মিডানা তিতা, কথা কন না কা? আমার এলাকার মানুষ আমার কথা সহজে বুঝবেন, সহজে জবাব দিবেন। যে ব্যক্তি শরীরে জ্বর, হের মুখে রসগোল্লা দিলে মিডা লাগে না তিতা লাগে? রসগোল্লা কি তিতা? তো শরীরে জ্বর, যেমনি ভাবে শরীরে জ্বর হইলে রসগোল্লা তিতা লাগে, তেমনি ভাবে ইমানে করুণায় ধরলে মিলাদুন নবীর জুলুস বেদাত বেদাত লাগে। ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন আনন্দ প্রকাশ করো, আনন্দিত হোক। কোরআনের ভাষায় ফারহুন, এটা যদি হাদিস শরীফের ভাষায় কনভার্ট করেন তাহলে এটা হবে ঈদুন। ব্যানারের মধ্যে করে লেখছেন কেন? পবিত্র ঈদে মিলাদুন নবী লেখছে। আমাদের দেশে ডব্লিউ বাহিনীরা কয় এইটা আবার কোন ঈদ? এটা যদি ঈদ লেখলে তুমি বেদাতের ফতুয়া দাও, তাহলে কোরআন শরীফের থেকে শব্দ আইনা লিখবো ফারহুনে মিলাদুন নবী। তুই ফাললে ঠেক দে, ফারহুনে মিলাদুন নবী লিখবি। ফারহুনে মিলাদুন নবীর অর্থ যা, ঈদে মিলাদুন নবীর অর্থ তা। এখানে কি কোনো সমস্যা হয়েছে? এখানে না, কয়েকটা ফলাবাইন দেখছি আইছে, এডি হেন গিয়া ফাতরামি করলে ধরে লইয়েন, ধরে লইয়েন। টেকনাফ থেকে তেতুলিয়া যায়, কোনো বেড়ারে ডরাই না, বাড়ির দ্বারা ভয় পাইতাম কিতাম, দরকার নাই। দলিলের উপরে কোনো ওষুধ নাই শরীফ। যখন কাউরে তুই দলিল দিয়া ঠেক দিয়া লাবি, হেতা করে এমনও গেছে হেমনও গেছে, বাজান থাক। এইটা তো জান্নাতের বাগান, বাইরে দিয়া তো দুনিয়া। বেহেশতের ভিতরে তো আর শয়তান নাই, হিয়েন দিয়া শয়তান ঘুরতে আছে। ইবলিসের কঠিন ডিউটি দিতে আছে। আই হায় রে, খেয়াল করেন বাবা, শেষ করছি, বুঝবেন। নবীর আগমনে আনন্দ করার হুকুমটা দিল কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম কয় হুজুর তাইলে আমরা আনন্দ করব। আল্লাহ যেই ইবাদতের হুকুম দেয়, এই ইবাদতের তো অনেক বড় ফজিলত হয়। হুজুর আমরা আনন্দ করলে কি ফজিলত পাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন হুজুর আয়াতের শেষের অংশটা তাদেরকে বলে দেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার নবী বলেন সাহাবীরা রে, আল্লাহ একটা ফজিলত বয়ান করছেন। কি ফজিলত গো নবী? আমার নবী বলেন তোমরা জন্মের পর থেকে আজ পর্যন্ত সারা জীবনে যত নেক আমল করছো, হালাল পন্থায় যত সম্পদ জমা করছো, এগুলি দান করে দিলে যেই পরিমাণ সওয়াব হইতো, এবং অন্যান্য যেই নেক আমল করছো সারা জীবনে, এই সমস্ত নেক আমল যদি এক পাল্লায় রাখো, নবীর আগমনে আনন্দ খুশি হওয়ার নেক আমলটা যদি আরেক পাল্লায় রাখো, আল্লাহর বক্তব্য হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা জীবনের সমস্ত নেক আমলের থেকেও নবীর আগমনে খুশি হওয়া নেক আমলের মূল্য, ওজন, মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। ওরে বাবা, আমার বয়স যদি হয় 30, যদি 40, যদি 50, যদি 60, সারা জীবনে যত আমল করছেন সব আমল এক পাল্লায়, নবীর আগমনের মিলাদুন নবীর সওয়াব, খুশি হইছেন, আনন্দ প্রকাশ করছেন, এই আমলটা এক পাল্লায় রাখলে আল্লাহর কাছে মিলাদুন নবীর খুশির, আনন্দের সওয়াবটা, ইবাদতটা সব আমলের থেকে মর্যাদাবান এবং বড় হয়। জোরে করনা সুবহানাল্লাহ। তাহলে যেই আমলের মর্যাদা সারা জীবনের সব আমলের থেকে বেশি, এই আমলটা আমাদের করা দরকার না ছাড়া দরকার? জোরে বলেন, করা দরকার না ছাড়া দরকার? এই ব্যাককলেরা তো বুঝে না।